This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ রাজ্যে প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। দুপুর দুটোতে রায় দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। দুর্নীতির অভিযোগে ৩২,০০০ চাকরি বাতিল করেছিল সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। আর আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায়দান। ৩২,০০০ চাকরি বাতিল করেছিল সিঙ্গেল বেঞ্চ। ৩২,০০০ এই চাকরি থাকবে নাকি বাতিল হবে, আজ রায় দেবে হাইকোর্ট। সুমন রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। সুমন, আবারও সেই এতগুলো মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তা। ২৬,০০০ চাকরি বাতিল হয়েছে। এবার যদি ৩২,০০০ চাকরি বাতিল হয়, সেটা কার্যত বলা চলে একটা বড় কোপ হবে রাজ্য সরকারের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে ২০১৪ টেটের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তা দুটো ফেজে হয়েছিল, এবং এই দুটো ফেজেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অভিযোগ উঠেছে। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, শূন্য পদের অতিরিক্ত নিয়োগ হয়েছে, তার সাথে সাথে একাধিক অভিযোগ উঠেছে। এবং সেই জায়গায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার অর্ডার ছিল যে এই ৩২,০০০ প্যানেল যারা অপ্রশিক্ষিত তারা বাতিল হবে, তারা পার্শ্ব শিক্ষক হিসেবে স্কুলে পড়াবে, এবং এই ফেজটা যখন চলবে তখনই কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। সেই মামলায় পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়। তারপর সুপ্রিম কোর্ট ঘুরে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আজ বেলা ২টোয় রায়দান রয়েছে, তখনই জানা যাবে ৩২,০০০ চাকরি থাকবে না যাবে। ধন্যবাদ সুমন। নির্বাচন কমিশনের রিপোর্ট হলো বা তারপরে রাতারাতি ভোটার মূল্য ১,৭২৮টি ভোট কেন্দ্রে, ২,২০৮ নয়। মৃত ভোটার মেলেনি ৪৮০টি ভোট কেন্দ্র, এমন নির্বাচন কমিশনকে রিপোর্ট দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। সংখ্যাটা বদলেছে, কিন্তু সংখ্যা বদলালেও মৃত্যু শূন্য ভোট কেন্দ্র সব থেকে বেশি কোথায় জানেন? দক্ষিণ ২৪ পরগনায়। ৭৬০টির বদলে নতুন খতিয়ানে দক্ষিণ ২৪ পরগনার ১৫৯টি ভোট কেন্দ্র মৃত্যুহীন। রায়দিঘিতে মৃত্যু শূন্য ভোট কেন্দ্র ৬৬টি, কুলপিতে মৃত্যু শূন্য ভোট কেন্দ্র ৫৮টি, পাথর প্রতিমায় মৃত্যু শূন্য ভোট কেন্দ্র ২০, আর মগরাহাটে মৃত্যু শূন্য ভোট কেন্দ্র ১৫টি। কমিশন সূত্র মারফত এই খবর উঠে আসছে। জানাজানি হওয়ার পর নির্বাচন কমিশন যখন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরদের কাছে, ডিএমদের কাছে যখন জানতে চেয়েছে, তখন সেই ২,২০০-র বেশি বুথ কমে হয়ে গেল ৪৮০, যেখানে কেউ মারা যায়নি সেটা ৪০০ হয়ে গেল। এই যে ১৬০০-র যে ডিফারেন্স বা ১৮০০ বুথের যে ডিফারেন্স, পার্থক্য, এটা কিভাবে কমে গেল? কোন ম্যাজিকে কমে গেল? তার মানে নির্বাচন কমিশন যত চেষ্টা করছে যে নিশ্চিদ্রভাবে এসআইআর করার জন্য, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার অফিসাররা ততটাই জল ঢালছে।